নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি। আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে চিড়ে সুজির মন্ডা। সেই মন্ডাটা করার জন্য এখন আমরা 1 কাপ মতো চিড়ে মিক্সি জারে গ্রাইন্ডার করে নিয়েছি আর হাফ কাপ মতো সুজি দিয়েছি। এবার এটা থাকলো। এবার আমরা একটা আলু ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে নেব। আমরা 1 কাপ চিড়ে আর হাফ কাপ মতো সুজি নিয়েছি আর 1 কাপ মতো চিড়ে নিয়েছি, সেটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন একসঙ্গে এটা মিক্স করলাম। আমরা এবার আলুটাকে ছাড়াচ্ছি। ছাড়ানোর পরে এই আলুটাকে গ্রেটারে, কাঁচা আলুটাকে গ্রেটারে কষে নেবো। এখন আমাদের আলুটা ছাড়ানো হয়ে গেল। এবার আমরা এই আলুটাকে ধুয়ে নিলাম। এবার গ্রেটারে গ্রেট করবো এটাকে। এবার আমরা এই কাঁচা আলুটাকে গ্রেটারে গ্রেট করব। আলুটা আমাদের গ্রেট করা হয়ে গেছে। এবার আমরা বেশ করে আলুটাকে চটকে গ্রেটার করা আলুটাকে ধোবো। আলুটা ধোয়া হয়ে গেছে। এবার বেশ করে চেপে জলটা ঝরিয়ে নিলাম। এটা এখন এখানে থাকে। এখন আমরা গ্যাস ওভেনটা জ্বালবো। গ্যাস ওভেনটা জ্বেলেছি। এবার কড়াইয়ে আমরা সাদা তেল দেবো। সাদা তেল দেবো। তেলটা গরম হোক। আমাদের তেলটা গরম হয়েছে। এতে আমরা গোটা জিরে করে গ্যাস ওভেনটা কমিয়ে দিলাম। এতে আমরা সাদা জিরে দেবো। হাফ টিস্পুন মতো সাদা জিরে দিলাম আর কালো জিরে হাফ টিস্পুন মতো দিলাম। এবার এতে একটু চিলি ফ্লেক্স দেবো। এবার আমরা এর মধ্যে আলুটাকে দিয়ে দেবো। এবার এতে আমরা আন্দাজ মতো নুন দেবো। পরে আমাদের নুন দিতে লাগবে বলে এখন অল্প করে নুন দিলাম। এবার আমাদের হালকা মতো ভাজা হয়ে গেল। এবার একটু জল দেবো, আন্দাজ মতো জল দিলাম। এবার আমরা সুজি আর যে চিড়ে গুঁড়োটা ছিল গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা এবার এর মধ্যে ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার আমরা এতে একটু চাট মশলা দেবো। একটু চাট মশলা দিলাম। এবার এই মশলার মধ্যে একটু তেল দেবো যাতে লেগে না যায়। এবার আমরা গ্যাস ওভেনটা অফ করে দেবো। আমাদের হয়ে গেছে চিড়ে সুজির মন্ডটা। এবার আমরা একটা থালায় ব্রাশে করে তেলটা গুলিয়ে নিচ্ছি, সাদা তেল গুলিয়ে নিচ্ছি। এবার এতে আমরা চিড়ে আর সুজির মিশ্রণটা ঢেলে দেবো। এবার আমরা স্প্যাচুলারে চৌকো শেপ দিচ্ছি। এবার আমরা এটাকে সুজি আর চিড়ে আর সুজির মন্ডাটাকে আমরা ফ্রিজের ভেতর রেখে দিয়ে আসছি ঠান্ডা হয়ে, কারণ এটা পিস করে কাটতে হবে তো, ওই জন্য এখন আমরা এর মধ্যে রেখে দিয়ে আসছি। এবার আমরা চিড়ে আর সুজির মন্ডাটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম। এবার ছুরিতে একটু তেল দেবো, আর যেহেতু কাটবো আমি, এগুলোকে পিস পিস করে আমায় কাটতে হবে। প্রথমে আমি মাঝখান থেকে কাটতে শুরু করব। এ দেখুন কি সুন্দর কেটে বেরিয়ে আসছে।
এবার আলু বাইরে কাটবো। এবার আমি গ্যাস ওভেনটা জ্বালবো। গ্যাস ওভেন জ্বাললাম। এবার কড়াই একটু সাদা তেল দেবো ভাজার মতো, ঠিক আছে? আর একটু তেল আমার লাগবে, সাদা তেল দিলাম। কড়াই যতটুকু তেল আমার লাগবে ঠিক ততটুকুই আমি দিলাম। আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। দর্শক বন্ধুগণ, এগুলো আপনারা একটা একটা করে ভাজবেন। হ্যাঁ, আমি প্রথমে তিনটা একসঙ্গে দিয়েছিলাম বলে লেগে যাচ্ছিল, কিন্তু একটা একটা করে ভাজলে খুব সুন্দর ভাজা হবে। এ দেখুন, দেখুন কি সুন্দর ভাজাটা হয়েছে আর মুচমুচে হচ্ছে। উল্টে দিলাম আমরা। ভাজা হয়ে গেছে, আমাদের লাল লাল হয়ে গেছে। এরকম কি সুন্দর উঠে এলো। এ দেখো কিরকম মুচমুচে। এবার আমি গ্যাস ওভেনটা কমিয়ে দিই আর একটা দিয়ে দিই। গ্যাস ওভেনটা বাড়িয়ে দিলাম। এবার আমরা উল্টে দেবো। কি সুন্দর লাল করে ভাজা হচ্ছে। একটা একটা করে দেবেন, কখনো একসঙ্গে দু তিনটে করে দেবেন না, তাহলে লেগে যাবে। একটা গায়ে একটা লেগে যাবে। আমার ভাজা হয়ে গেল। তেলটা ঝরিয়ে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি। এখন আমার চিড়ে সুজির মন্ডার রেসিপিটা শেষ, ভাজা হয়ে গেছে, রেসিপিটা শেষ হয়ে গেল। এইবার আমি আপনারা শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, আর কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। আপনারা বাড়িতে তৈরি করে প্র্যাকটিস করে দেখবেন যে চিড়ে সুজির মন্ডাটা কেমন হয়েছে। আপনাদের বারবার রিকোয়েস্ট করছি, আপনারা বাড়িতে সবাই একটু তৈরি করে দেখুন। সব জিনিস আমি যেগুলো করছি সেগুলো একটু তৈরি করে দেখুন, আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমার কমেন্ট আসছে অনেক কিছু, আমার বেশ ভালো লাগছে দেখতে এগুলো। আপনারা যদি
ওই সাবস্ক্রাইব এগুলো করে দেন, আমি আরো উৎসাহিত হব এবং আরো নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব।